মণ্ডলী, আমাদের আজকের প্রস্তাবনার মূল প্রতিপাদ্য ইন্টারনেট অবাধ ব্যবহার ও বিপদগামী, যা ইতিমধ্যে আমার বলার প্রথম বক্তা দ্বারা সংজ্ঞায়িত হয়েছে। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না। সেটি তথ্যের খোঁজে বর্তমান প্রজন্ম যে উৎসের কথা সবার আগে মনে করে সেটি হলো ইন্টারনেট। এই ইন্টারনেটের বাস্তব বিষয়গুলো হলো: 1. এটি জ্ঞান ভান্ডারে অবাধ প্রবেশাধিকার। 2. এখানে রয়েছে দক্ষতা উন্নয়নের সুযোগ, ফ্রিল্যান্সিং, কোডিং, গ্রাফিক্স, ভাষা শিক্ষা, এইসব স্কিল ভবিষ্যতে ক্যারিয়ার করার সিঁড়ি হিসেবে কাজ করবে। 3. গ্লোবাল কানেকশন ও জ্ঞান বিনিময়। এটি সারা বিশ্বের বন্ধু, শিক্ষক, বিশেষজ্ঞদের সাথে সংযুক্ত করে বিভিন্ন সংস্কৃতি, বিজ্ঞান ও নতুন ধারণার সাথে পরিচিত করে দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। কিভাবে সময় নিয়ন্ত্রণ করতে হয়, উপকারী জিনিস বেছে নিতে হয়। এতে ব্যক্তিগত কোনো কিছুই তো আপনা আপনি দূষিত হয়। এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা কি বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয়? ইন্টারনেটের হাজার নেতিবাচকতা ইতিবাচকের নয়, বরং সেই ব্যক্তি সত্তার। আমার প্রতিপক্ষের যুক্তি শুনে আমি সত্যি পেশ করতে পারিনি। তো ইউনেস্কো, বিশ্ব ব্যাংক, প্রাক এডুকেশন রিপোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণ প্রতিপক্ষ কাজী মোতাহার হোসেন চৌধুরী বলে গিয়েছে, শিক্ষা রয়েছে দুটি, একটি প্রয়োজন তথা যদি অপ্রয়োজনীয় দিককে সমান প্রাধান্য দেয় তাহলে নৈতিক অবক্ষয় তো হবে। ইন্টারনেটে যে সূত্র রেখে যাচ্ছি, বিজ্ঞানকে মঞ্চে আপনারা সেই ক্ষেত্রে উপস্থাপন করছেন যে একজন বিপদগামী হওয়ার মূল কারণ ছিল তার মানসিকতা। আগে অর্জন ছিল তাদের বিপদগামী হওয়ার কারণকে আপনারা ঠিক কি করে দায়ী করছেন? আমি পূর্ণ উত্তমের সাথে বলবো, শিক্ষার্থীদেরকে বিপদগামী করছে না। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয় এবং প্রেসিডেন্ট বক্তব্যের প্রথম পর্বের এই উপস্থাপনটি শেষ হলো। ভবিষ্যৎ সবই ধীরে ধীরে ইন্টারনেটের অবাধ ব্যবহারে ভেঙে যাচ্ছে। ঠিক সেই জায়গায় প্রতিপক্ষরা অবাধ নামক শব্দটি বুঝতে বিভ্রান্তি লাভ করে। 1 থেকে 1.5 ঘন্টা চ্যাটিং, এটি আকর্ষণ মানে আমরা ইন্টারনেটটা সেটি আপনাকে আকর্ষণ করে ইন্টারনেটের দিকে দিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ। দলনেতা তিনি যুক্তি প্রদান করবেন। সুরেয়া 30 লক্ষ পলিথিন ঘোরাফেরা করে প্রতিপক্ষ। আপনারা বলছেন সচেতনতা প্রয়োজন। গত 22 বছরে মানুষ এত সচেতন হয়েছে, তবুও কেন রাস্তায় পলিথিন মারিয়ে হাঁটতে হচ্ছে? উঠতে দিয়ে যাবেন প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, ট্রাফিক আইন না থাকলে কেউ লালবাতি দেখে থামতো না, কবিরে মাস্ক বাধ্যতামূলক না করলে কেউ তা পরিধান করতো না। প্রতিপক্ষ, আপনি সচেতন করতে পারবেন, কিন্তু বাধ্য করতে হলে চাই আইন। আর সেই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, মোবাইল কোর্টের মাধ্যমে, অর্থদণ্ডের মাধ্যমে কার্যকর করতে হবে। তার বক্তব্য প্রদান করতে প্রতিপক্ষ আজ যদি এরপরে রাসু আলম একই শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট প্রফেসর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড মডেল স্কুল কলেজ থেকে দলনেতা বিদ্যালয়। তোমরা সিরিয়ালে চলে আসো। সেকেন্ডের মধ্যে আছেন আমাদের পঞ্চবর্ষণ স্যার, সবার হাত থেকে গ্রহণ করছেন। আসল ভাই আছেন, দীপু ভাই আছেন। পানির দুর্গতা কিন্তু পানি দিতে বসা লাগবে না। এবারে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অতিথিদের হাত থেকে এবারে দ্বিতীয় বক্তা গ্রহণ করছে এবং মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দলনেতা তৃতীয় তার সনদপত্রটি সকলের কাছ থেকে গ্রহণ করছে। ধন্যবাদ সবাইকে। এবারে লিখে দেবো তোমাকে। সাথে দিয়ে দেবেন, পেস্ট দিয়ে দেবেন। রানার সাপের পেস্ট, হ্যাঁ, চ্যাম্পিয়ন যাচ্ছে, চ্যাম্পিয়ন যাচ্ছে সাথে রানার সাপ। ওই দিকটা কোথায় রানার সাপ? একটা আছে সর্বশ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ বক্তা আছে। তারপরে আছে দ্বিতীয় বক্তা সারাভান তাহরা, এবং সারাভান তাহরা চূড়ান্ত পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা। ওর জন্য জোড়া একটা হাত থাকে। একই সঙ্গে সনদপত্র, শ্রেষ্ঠ বক্তার পুরস্কার এবং ক্রেস্ট। সারা বক্তারা গ্রহণ করছে শ্রেষ্ঠ বক্তার ক্রেস্ট এবং অংশগ্রহণকারী ক্রেস্ট এবং সনদপত্র। অনেক ধন্যবাদ তোমাকে। এবং বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়ের তৃতীয় বক্তা দলনেতা শাফাত মুন ক্রেস্ট এবং সনদপত্র গ্রহণ করছে আমাদের সম্মানিত অতিথিদের হাত থেকে। ধন্যবাদ বজ্রযোগিনী। এবার চ্যাম্পিয়নদের পুরস্কার হয়েছে। প্রথম বক্তা তনয়া তাহসিন সারা এবং দ্বিতীয় বক্তা এবং সনদপত্র। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ জনাব রাসেল মাহমুদ
শপথপত্র গ্রহণ করছে। আমি সকল শিক্ষার্থী অংশগ্রহণকারীদের একটি গ্রুপ ছবি